হ্যালো অ্যান্ড ওয়েলকাম সাকিব হোসেন অফিসিয়াল। তো আজকে একটু ভিন্ন ধাঁচের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম, একটু ডিফারেন্ট। সারাদিন বৃষ্টি পড়ার পর প্রকৃতির এই মনোরম পরিবেশে গল্প বলার মজাই আলাদা। ঈদের পরে সবাই যে যার গ্রামে বেড়াতে গিয়েছেন। সেখান থেকে এখনও ঢাকার উদ্দেশ্যে ফেরা হয়নি অনেকের। অনেকে কর্মস্থলে যাননি। তবে এবার আমি আপনাকে যেই কাহিনীটা বলবো, আমি আশা করব এই কাহিনীটা আপনাকে ভয়ের অনুভূতি দিবে। গত 25 রোজায় আমি যখন ঢাকা থেকে আমার গ্রামের বাড়ির উদ্দেশ্যে গ্রামে আসি, সারাদিন বাসে জার্নি করার পর আমার গ্রামে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 12:30 থেকে 1টার মতো বেজে গিয়েছিল। সেদিন আমার গ্রামে প্রচুর বৃষ্টি হয়েছিল। বলে রাখি, আমার গ্রামের বাড়িটি হচ্ছে নাটোর জেলার কোনো একটি জায়গায়। আমি জায়গাটার নাম বলছি না, তবে জায়গাটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আমি বাস থেকে নেমে কোনো রিক্সা, কোনো ভ্যান, কোনো কিছুই পাচ্ছিলাম না। তো হঠাৎ করে এক মুরব্বি রিক্সাওয়ালা, উনি আমাকে জিজ্ঞেস করলেন কোথায় যাবে। তো আমি যথারীতি তাকে আমার পরিচয় দিয়ে তার রিকশায় উঠে বললাম এবং তিনি আমাকে নিয়ে গ্রামের মেঠো পথ দিয়ে রিকশা চালিয়ে সুন্দরভাবে আসতে লাগলেন। তো তখন পর্যন্ত সব কিছুই ঠিকঠাক চলছিল। ঘটনাটি ঘটে যখন আমি রিকশা থেকে আমার গ্রামের এরিয়ার মধ্যে ঢুকে পড়ি এবং রিকশাওয়ালা যখন আমাকে আমার গ্রামের ভিতরে নিয়ে আসে। তো সেদিন বৃষ্টি পড়ায় আসলে আমার গ্রামের যে মেঠো পথ, সেই মেঠো পথটা প্রচণ্ড রকম ভিজা থাকায় রিকশাওয়ালাটি আমার সেই রাস্তা দিয়ে নিয়ে যেতে অস্বীকার জানায়। দেন আমি তাকে বলি যে ঠিক আছে, আপনাকে ভিতরে যেতে হবে না, আপনি আমাকে মেন রাস্তার সামনে নামিয়ে দিলেই আমি হেঁটে হেঁটে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারবো। কিন্তু সেখানে সবচেয়ে অদ্ভুত বিষয় যেটা ঘটে সেটা হলো যে উনি আমাকে প্রায় 7 থেকে 8 কিলো পথ নিয়ে আসার পরে আমি যখন তার রিক্সা থেকে নেমে যাই, ঠিক তখনই তিনি আমার কাছে কোনো ভাড়া চান না। তিনি সোজা চলে যেতে চান এবং আমি যখন তাকে বলি যে আপনার ভাড়া কয় টাকা হয়েছে, তো তিনি আমাকে বললেন যে তখন একটু গম্ভীর সুরে বললেন যে আমার কোনো ভাড়া লাগবে না। তো আমি আসলে বিষয়টাকে তখন সেইভাবে আসলে গুরুত্ব দেইনি। তখন ভাবলাম হয়তো গ্রামের পরিচিত কেউ হবে, হয়তো আমি চিনতে পারছি না এমন কেউ, বা আমার ফ্যামিলির পরিচিত কেউ, যার কারণে আমার কাছ থেকে তিনি টাকাটা নিতে চাচ্ছেন না। তো তাকে আসলে বিদায় দিয়ে আমি আমার কাঁচা রাস্তা থেকে আমি আমার বাড়ির উদ্দেশ্যে, দুঃখিত, পাকা রাস্তা থেকে আমি আমার বাড়ির উদ্দেশ্যে কাঁচা রাস্তায় হাঁটা শুরু করলাম। তো ঠিক সেই মুহূর্তে আমি দেখতে পেলাম যে দুটো বাঁশঝাড়ের মাঝখান দিয়ে আমাদের কাঁচা রাস্তা। তো ঠিক সেই বাঁশঝাড়ের মাঝখান দিয়ে একটি বোরকা পরা মহিলা আমার সামনে দিয়ে হেঁটে চলে গেল। তো বলা বাহুল্য যে ওই মুহূর্তটাতে আমাদের গ্রামে বোরকা পরে এবং ওই বাঁশঝাড়ের মধ্যে দিয়ে হেঁটে যাবে এরকম মহিলা আসলে আমাদের গ্রামে নেই বললেই চলে, এবং সেটা আসলেই অসম্ভব। দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আমি সাথে সাথে আমি আমার বাসায় ফোন দিই এবং ফোন দিয়ে আমার ফ্যামিলির মধ্য থেকে যে কোনো একজনকে আমি ডেকে পাঠাই এবং তখন আমার বাড়ির থেকে লোক এসে আমাকে রিসিভ করে এবং আমি তখন তাদের সাথে করে আমি বাড়িতে চলে আসি। তো আরও একটু অদ্ভুত ঘটনা ঘটে। আমি বাড়িতে চলে আসার পর রাতে ঘুমাই এবং ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখি যে আমাকে বোরকা পরা একটা মহিলা বলছে যে আজকের জন্য বেঁচে গেলি, আজকের জন্য বেঁচে গেলি। এখানেই শেষ হচ্ছে আজকে আমার হরর স্টোরির প্রথম পর্ব, এবং আপনারা যদি এই ভিডিওটা পছন্দ করেন তাহলে আমি পরবর্তীতে চেষ্টা করব যেন আমি আরো সুন্দর কিছু স্টোরি নিয়ে আসতে পারি। এরকম প্যারানরমাল অনেক স্টোরি আমার কাছে আছে জানার শোনা। তো যাই হোক, আমি এই সিরিজটা শুরু করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে জানাবেন। আমি পরবর্তীতে চেষ্টা করব আরও ভয়ঙ্কর এবং আরও রোমাঞ্চকর কিছু স্টোরি আমি আপনাদের কাছে শেয়ার করতে পারি। সেই পর্যন্ত সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।